আযাব হচ্ছে। সাহাবীরা রে, এমন কোনো বড় কারণে আযাব হচ্ছে না, তারা চাইলে এগুলা থেকে পরিত্রাণ পেতে পারত, তাদের ইচ্ছাই ছিল বড়। একজন হলো একজনের খবরে আযাব হচ্ছে, সে মানুষের গায়ে চুগলি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, মানুষের বদনাম করত, চুগলি করত। এই চুগলি করার কারণে তার খবরে আযাব হইতেছে। আরেকজন প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র হতো না, এই দুই কারণে আযাব হইতেছে। তারা চাইলে এই দুই কারণ থেকে সবাই বাঁচতে পারত। প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র হওয়ার জন্য ধনী হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, শিক্ষিত হওয়া লাগে না। হ্যাঁ, সবাই পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার ইচ্ছাটাই হলো পবিত্র হতে পারবে। তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইল আবেদুল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখি এসে বাতাসে করত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বনের জগরে শিরে সাতা দরে, বনের জগরে শিরে সাতা দরে, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইল আবেদুল্লাহ। নবীর ওই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, নবীর ওই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগরহু ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগরহু রহমাতাল লিল আলামিন সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সরতাজ কদম নূর সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মাওলা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলাগাল উলা বিকামালিহি কাসফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই আমরা একসাথে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সবাই একসাথে করবা জিকির আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 এই সবাই একসাথে একসাথে সবাই আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার সিনায় আয় আল্লাহ 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 ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দে মোর কলে যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি গলায় নিয়া বিকার জুলে বাস করে গাছের তোলায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় রে আমার কলে যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় রে
সালাতু ওয়াস সালাম। যেহেতু ওয়াজের মঞ্চনা, ওয়াজের বক্তব্য দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতিও কম, যারা আছে সবাই শিশু বাচ্চা, ওয়াজ বুঝার তুলনায় এরা শিশু। তথাপিও যে যেখান থেকে শুনছেন, আমি পাঁচটা উপদেশ দিয়ে বিদায় দিয়ে দেব। আল্লাহ নবী রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আসরের মাঠে এক শ্রেণীর মানুষ আসবে যাদের আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নফল ইবাদত বন্দেগী আছে, এমন সব মানুষ আসরের মাঠে উঠবে। তাদের পিছনে এমন কিছু লোক আসবে যারা তাদের কাছে পাওনাদার আছে, জায়গা জমি পায়, টাকা পায়, পয়সা পায়, অথবা এমন লোক আছে সাথে যারা যাদেরকে সে আঘাত করেছে, অর্থাৎ কষ্ট দিয়েছে, মারধর করেছে। জমিনে চলা অবস্থায় শরীরে শক্তি ছিল, গায়ে শক্তি ছিল, গোষ্ঠী বড় ছিল, লাঠি ছিল, ক্ষমতা ছিল, দান্দাবাজ, খারাপ, এই সমস্ত মানুষদেরকে মানুষ ভয় করে। এই সমস্ত মানুষেরা আসরের মাঠে আসবে, আল্লাহর দরবারে আরজ করবে, বারে নাই আমরা তাদের কাছে পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তি থেকে তাদের পাওনা দিতে থাকবেন, পরিশোধ করতে থাকবেন। যত আমল আছে সমস্ত আমল থেকে দিতে থাকবেন। যখন তার আমল নামা শেষ হয়ে যাবে, আর কোনো আমল নামা থাকবে না। আল্লাহ বলবেন, তুমি তোমার পাওনাদারদের গুনাহ নিতে থাকো। এবার পাওনাদারদের গুনাহ তাকে চাপিয়ে দেওয়া হবে। যে কারণে আসরের মাঠে লোকটা সবচাইতে গরিব হয়ে যাবে, আর তার জন্য অবধারিত হবে জাহান্নাম। এই জন্য আমলের সাথে সাথে হকদারের হক আদায় করতে হবে। হক দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, যা কিছু আছে আল্লাহর হক। বান্দার হক হচ্ছে বান্দার পাওনা জায়গা, বান্দার টাকা পয়সা। বান্দাকে যদি কোনো প্রকারে ক্ষতি করা হয়, বান্দাকে যদি আঘাত করা হয়, মারা হয়, মারধর করা হয়, জুলুম করা হয়, জুলমতি করা হয়, এই সমস্ত জুলুম যদি তাকে, আল্লাহ নবী হাদিসে পাকে বলেন, এগুলা দুনিয়া থেকে পরিশোধ করে আসতে হবে। যদি দুনিয়া থেকে পরিশোধ করে না আসো, আসরের মাঠে এসে সবচেয়ে গরিব হয়ে যাবে, আর তোমার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি আমার ইবাদত বন্দেগী করব, আমার ইবাদত যাতে নষ্ট না হয়ে যায়, আমার ইবাদত যাতে ক্ষতিগ্রস্তের মধ্যে চলে না যায়, আমার ইবাদত যাতে শয়তানের দুকায় পড়ে ক্ষতি না হয়ে যায়, এইদিকে খেয়াল রেখে আল্লাহর হকের সাথে সাথে বান্দার যত হক আছে সমস্ত হক আদায় করতে হবে। কাউকে যেন জুলুম করা না হয়, কাউকে যেন কারো প্রতি যেন অত্যাচার করা না হয়, ক্ষমতার জোরে, গায়ের জোরে যেন কোনো মানুষকে আঘাত না করা হয়। যদি আঘাত করে বেশি আঘাত করে ফেলি আর জানতে পারি এটা অন্যায় হয়েছে, সাথে সাথে যেন ক্ষমা চেয়ে নেওয়া হয়। আল্লাহ নবী রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাওলা আলী শেরে খোদাকে উপদেশ দিতেছেন, আলী রে, তুমি প্রতিদিন 4000 দিনার সদকা করে ঘুমাইবে, ঘুমাইবার আগে 4000 দিনার সদকা দিবে। মাওলা আলী শেরে খোদা দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সবচেয়ে গরিব, আমি প্রতিদিন 4000 দিনার কোথায় পাবো, কিভাবে সদকা করব? আল্লাহ নবী বলেন, আলী, আমি কি তোমাকে একটা সহজ রাস্তা বাতলে দিব না? মাওলা আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ নবী বলেন, আলী, তুমি যদি প্রতিদিন ঘুমাইবার আগে 4 বার সূরা ফাতিহা পাঠ করো, 4 বার যদি সূরা ফাতিহা পাঠ করে ঘুমাও, তাইলে 4000 দিনার সদকার সব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
মাওলা আলী শের খোদা বুঝলেন। আর নবীজি বললেন এবার 2 নম্বরে এক খতম খতমে কোরআন পড়ে ঘুমাইবে। মাওলা আলী শের খোদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন যদি খতম করা শুরু করি তাইলে পুরা রাত তোমার ঘুমের কোরআন খতমের মধ্যেই চলে যাবে, তাইলে ঘুমাইবো কখন? এইভাবে তো আমি কোনোদিন ঘুমাইতে পারবো না। আল্লাহ নবী বলেন আলী রে, পুরা কোরআন তোমার পড়া লাগবে না, তুমি যদি 4 বার সূরা ইখলাস তিলাওয়াত করো, 3 বার যদি সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করো, তাইলে খতম খতমে কোরআনের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা তো বড় সহজ। এবার আল্লাহ নবী বলেন আরে আলী, ঘুমাইবার আগে তুমি একটি হজ এবং একটি উমরা করে ঘুমাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনার দূরত্ব 250 মাইল। এত দূরত্বে কিভাবে আমি মক্কা যাব আর কিভাবে হজ করব উমরা করব? আল্লাহ নবী বলেন আলী রে, তুমি যদি 3 বার কলিমায়ে তামজিদ পাঠ করো, 3 বার কলিমায়ে তামজিদের দ্বারা এক হজ এবং এক উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলীকে ডাক দিয়ে বলে আলী রে, 4 নম্বরে প্রতিদিন প্রতি রাতে তুমি 2 জন লোকের বিবাদ মিটাইয়া ঘুমাইবে, অর্থাৎ যারা ঝগড়া করে এদের ঝগড়া মীমাংসা করে ঘুমাইবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ তো জান্নাতের বাগানে বাস করে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার দর্শন পেয়ে, আপনার সংস্পর্শ পেয়ে, আপনার ছোঁয়া পেয়ে মদিনার মানুষেরা এমন আদর্শিত হয়েছে, কেউ কারো সাথে ঝগড়া করে না, কেউ কারো খারাপ করে না, কেউ চুরি করে না, ডাকাতি করে না, হারামাদি করে না, স্বর্ণ জাতি রেখে গেলে সারাদিন পরে থাকবে, কেউ ধরে না। নবী গো মদিনায় তো কোনো লোক ঝগড়া করে না, তাইলে কেমনে মীমাংসা করব? আবার যদি ঝগড়া মীমাংসা করতে যায়, একজনের ঝগড়া করলে একজন যদি মানে আরেকজন মানবে না, একজন বুঝলে আরেকজন বুঝবে না। এইভাবে যখন আমি ঝগড়া মিটাইতে যাইব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাত শেষ হয়ে যাবে, আমি ঘুমাইব কখন? আল্লাহ নবী বলে আলী রে, তুমি যদি 4 বার ইস্তেগফার পড়ে ঘুমাও, 4 বার ইস্তেগফারের দ্বারা 2 জন লোকের বিবাদ মীমাংসা হয়ে যাবে। এবার আল্লাহ নবী বলেন আলী, তুমি যে জান্নাতে যাবে, জান্নাত খরিদ করে ঘুমাইবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার কারো কি কোনো ক্ষমতা আছে জান্নাতে একটা বালি কেনার পরিমাণ? ক্ষমতা তো কারো নাই। দুনিয়া কোটিবার বিক্রি করলো, জান্নাতের একটা বালু কণার মূল্য হবে না। আমি গরিব মানুষ কিভাবে জান্নাত খরিদ করব? আল্লাহ নবী বলেন আলী রে, তুমি যদি আমার উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করো, জান্নাত খরিদ করার মূল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলী রে, এই 5টা কাজ অতি সহজ। যারা এই 5টা কাজ প্রতি ঘুমাইবার আগে প্রতিদিন আদায় করবে, এরা আসরের মাঠে কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করব। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদের জন্য সবার পক্ষে সম্ভব, এই কাজগুলো আমাদের সবার পক্ষে সম্ভব। এই কাজগুলো করার জন্য ধনী হতে হবে না, এই কাজগুলো করার জন্য শিক্ষিত হওয়া লাগবে না, এই কাজগুলো করার জন্য মাস্টার্স পাস করা লাগবে না, MA পাস করা লাগবে না, আলেম হওয়া লাগবে না, মুহাদ্দিস মুফতি হওয়া লাগবে না। এই কাজগুলো করার জন্য মনের ইচ্ছা থাকতে হবে। ঘুমাইবার আগে উজু করে বসে বসে অথবা শুয়ে শুয়ে পাঠ করে ঘুমাইলে মানুষ কয় হুজুর ঘুমের ঘরে আমার ঘুমায় ধরছে, ঘুমের ঘরে আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, এইটা নানানটা সারা রাত স্বপ্নে দেখি, খাটাখাটি, মারামারি, হানাহানি, ধরাধরি। হ্যাঁ, এই 5টা কাজ করে ঘুমাওলে ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখবে না, শয়তানে ওয়াসওয়াসা দিবে না, সব
তওবা করা সম্ভব। আল্লাহ নবী বলেন ইয়ার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এই কাজগুলো করে ঘুমাইলে আমাদের কি কি উপকার হবে? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে আমার সাথে তোমরা জান্নাতে বসবাস করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের কিনে হাঁটতেছেন যাচ্ছেন, হঠাৎ করে সাহাবীদেরকে একটা গুরুস্থানের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন সাহাবীরা দাঁড়াও, এই যে দেখো দুইটা গুরুস্থান কবরস্থান, এই কবরস্থানের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা রে এমন কোনো বড় কারণে আযাব হচ্ছে না, তারা চাইলে এগুলা থেকে পরিত্রাণ পেতে পারত, তাদের ইচ্ছাই ছিল বড়। একজন হলো একজনের কবরে আযাব হচ্ছে, সে মানুষের গায়ে চুগলি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, মানুষের বদনাম করত, চুগলি করত। এই চুগলি করার কারণে তার কবরে আযাব হইতেছে। আরেকজন প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র হতো না, এই দুই কারণে আযাব হইতেছে। তারা চাইলে এই দুই কারণ থেকে সবাই বাঁচতে পারত। প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র হওয়ার জন্য ধনী হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, শিক্ষিত হওয়া লাগে না। হ্যাঁ, সবাই পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার ইচ্ছাটাই হলো পবিত্র হতে পারবে, মনের ইচ্ছা থাকতে হবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালোভাবে পবিত্র হয়ে তো দাঁড়িয়ে প্রস্তাব করে দেয়। এ তো নামাজই বলে না, দাঁড়িয়ে আর বইয়ে প্রস্তাব করা না করে কোনো দুঃখই। বাচ্চারা যেভাবে দাঁড়িয়ে প্রস্তাব করে, এ তো দাঁড়িয়ে প্রস্তাব করে কেন? এ তো নামাজই বলে না, মসজিদও গেলেন না, নামাজ রোজা বললেন না পবিত্র। নবীজি বলেন কবরের আযাব সবাইকে মুখ করতে হবে। কবরের মধ্যে আযাব হবে যদি প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র না হও। যদি কবরের আযাব সহ্য করতে পারো তাইলে পবিত্র হওয়া লাগতো। কবরের আযাব যদি সহ্য করতে পারো, যদি মনে করো আমি রুদ্রে থেকে অভ্যাস আছে, আগুন আমারে ফুরায় কিছু করতে পারবে না, তাইলে যেমনি ইচ্ছা তেমনি চলো। কবি বলেন কবরের আযাব যদি কেহ দেখিত, ঘরে বাড়ি সারিয়া রে পাগল হইত, ঘরে বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাফে কাটবে গুরু যে মারবে, হায় রে হায়, সাফে কাটবে গুরু যে মারবে, হায় রে হায়, আগুন জ্বলিয়া রে উঠবে কলিজায়, আগুন জ্বলিয়া
দিন মানুষদেরকে মাথার মধ্যে আঘাত করা হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আসরের মাঠে ওই সমস্ত মহিলাদের মাথার মধ্যে আঘাত করা হবে যারা মাথায় কাপড় দিত না। একবার ফেরেশতারা লোহার মুকুট দিয়া বাড়ি দিবে, মগজগুলা ছিটকে ছিটকে 70 গজ দূরে গিয়া পড়বে। কাকেরা টুকর দিয়ে আবার একত্রিত করবে, একত্রিত করার পরে আবার আঘাত করা হবে, আবার ছিটকে পড়বে, আবার একত্রিত করা হবে, আবার আঘাত করা হবে। কারা এই শাস্তি কাদের হবে? যাদের মাথার মধ্যে কাপড় থাকে না, যাদের যে সমস্ত মহিলাদের মাথায় কাপড় থাকবে না, এদের হইবে এরকম শাস্তি। হক কথা তিতা, আল হক মারুন, সত্য কথা তিতা। তিতা মিটা কর্তব্যর খাতিরে কিছু কথা বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা মাথার মধ্যে কাপড় দিবে না, তাদের মাথার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা করবে এবং এই মাথার মধ্যে আসরের মাঠে বহু শাস্তি দেওয়া হবে। আর যারা মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবে, আসরের মাঠে তাদের গায়ে সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না। এখন বর্তমান যুগে এমন যুগে এসে পড়লাম, যে যুগে ওরে ভিডিও ফেরে জামা, ফুতের বউ ভরে জামা, ফুরিও ভরে জামা, মানে সেলোয়ার কামিজ। ফুরির গায়ে সেলোয়ার কামিজ, ফুতের বউর গায়ে সেলোয়ার কামিজ, ফুরির গায়ে সেলোয়ার কামিজ। ফুরি কেটা, বউ কেটা, আর ফুরি কেটা চিনা যায়। এমন জামানায় এসে আমরা হাজির হইলাম। আমি আমার গবেষণা দিয়ে দেখছি, মনে হয় 8, 10, 12 বছর বা 20 বছর গেলে খাফের জোগাড়ের বেড়াইতে শাড়ি কাপড় আর বেচতে পারতো না। আগে দেখতাম আমরা ছোটবেলায় যে বাড়ির মধ্যে ফেরিওয়ালায় তো আইয়া হইতো যে শাড়ি কাপড় রাখবাইনি, শাড়ি কাপড়। এখন এখন রাখবাইনি জামা কামিজ, কামিজের কাপড়, জামা কাপড়, সেলোয়ার কামিজ। শাড়ি কাপড় আনে না, কেনে না, শাড়ি কাপড় মানছে রাখে না। বিয়ার মধ্যে আগে দিত 10,000, 15,000, 20,000 দেয় 1 নম্বর শাড়ি, 2 নম্বর শাড়ি। একদিন যদি ফিনদে এগুলা যেমনি তো আর ফিনদে না। এখন দেয় লেহেঙ্গা নাকি তা, লেহেঙ্গা নাকি তা না, রোহিঙ্গা লেহেঙ্গা দেয়, লেহেঙ্গা দেয়, একদিন ফিনদে আর ফিনদে না। এই আস্তে আস্তে এই শাড়ি কাপড় বিলুপ্ত হইতেছে। কাপড় যদি থাকে মাথা টাকা যায়, জামা থাকলে যদি উন্না থাকে তাহলে ঘুরতে পারবো, উন্না বেশি সময় থাকে না। কিছু কিছু মানুষের কিনলে মেক্সকি আর হইলো বেশিরভাগ হইলো জামা কাপড়। শাড়ি পরে খুব কম মানছে, কম। আগের বৃদ্ধ মানুষ যারা আছে মহিলারা, এরা পরে, এরা যখন আস্তে আস্তে মরে যাবি গা, দেখবা 10-20 বছর পরে আর শাড়ি কাপড় থাকতো না। যেমনি ভাবে যেমন লাঙ্গল জল এখন এর উল্টা চিনে না, কেন চিনে না, এটা উঠে গেছি গা। লাঙ্গল জল নাই, খুব কম, খুবই কম, উঠে গেছি গা। তেমনি ভাবে আমাদের পরবর্তী জেনারেশন যে মহিলারা আছে, এরা আর 20 বছর পরে শাড়ি কাপড় কোনটা চিনত না, শাড়ি কাপড় দোকানে রাখতো না। আর যদি ব্যস্ত হয়ে যাবে একটা শাড়ি কি দিতে পারতো, পচে লাভ আছে। হ্যাঁ, সবাই জামা কিনে, পুতের বউ জামা কিনে, ফুরিও জামা কিনে, হরিও জামা কিনে, সবাই জামা। এই পর্দার অনেক খেলা হইতেছে। যারা মাথার মধ্যে কাপড় দিবে না, তাদের শাস্তি হবে আসরের মাঠে, যেই দিন কেউ কোনো ক্ষমতা দেখাইতে পারবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যারা চুগলি করবে তাদের কবরের মধ্যে আযাব হইবে। চুগলি করে একজন একজনের কথা লাগায়, মানুষের বদনাম গায়। হ্যাঁ, বিয়া শাদীর লাগে যদি কোনো তথ্য নিতে চায় মানুষের কেমন, যে যদি সুযোগ পায় একবারে মূর্খ হইব, আরো যে আইতে হারাইতে না বিয়া ভাঙিয়েছে একেবারে সাহিত্যের বিয়া ভাঙে জায়গা চুগলির কারণে। আল্লাহ নবী বলেন,
নবীজির হাদিস মোতাবেক জীবন চালাও। যারা চুগলি করবে তাদেরকে আল্লাহ ওয়াইল নামক দুজকের মধ্যে দিবে। চুগলিখুরের জায়গা হবে ওয়াইল নামক দুজকের মধ্যে। এই জন্য আমরা যেন এই কাজগুলা না করি, এগুলা থেকে যেন বিরত থাকি, এটাই আমাদের সমাজ সুন্দর হবে। চুগলি গীবত এমন একটা জিনিস, গীবত যদি কারো কাছে গিয়ে পৌঁছে যায় যে এটা গীবত, তিনি আমার গীবত গাইছে, উনি যতক্ষণ পর্যন্ত মাফটা দিবে আল্লাহ মাফ দিবে না। এই জন্য আমরা যেন কারো গীবত না করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাইবাই রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমি আমার চোখে দেখছি জামাইয়ে বউরে লিয়ে গেছে, গিয়া গাছ কাটছে, নেড়া কাটছে, কাটিয়া গাছের খাঁচা বউর মাথাত। কেমন বোকা বউ, এত বোকা বউ তো আমি দেখছি না। গাছের খাঁচা এত ওজন, এটা দিচ্ছে বউর মাথা, আর বেটা খাসি আতুলে লিয়ে আয়। এর বোকা আছে, গাছের মাথা খাঁচা নিব, বেটার মাথা দে, বেটির মাথা। এখানে তার প্রতি জুলুম করা হচ্ছে, এরা তার প্রতি জুলুম করা হচ্ছে। সে ঘরের ভিতরের মানুষ, সে ঘরের ভিতরে থাকবে, বাইরে তো নিচে নিচে আবার একটা গাছের কাঁচা মাথা দিছে। হ্যাঁ, পর্যাপ্ত খেলা বইছে, তার প্রতি জুলুম করা হচ্ছে। এই সমস্ত জুলুম করা সঠিক নয়, তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক হোক। আমরা সবাই বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া গেল গো মাবুদের পরিচয় হইয়া। আপনার প্রেমে প্রভু যে দিওয়ানা, আপনার প্রেমে প্রভু যে দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়া নবী গো মায়ারি নজরে, তরায় তাদের হাসর দিনে, তরায় তাদের হাসর দিনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া গেল গো মাবুদের পরিচয় হইয়া। আপনার প্রেমে প্রভু যে দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসর ময়দানে তামার জমিনে নাফসি নাফসি করবে সকলে, তরায় তাদের দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে দিয়া গো নবীজি পর্দায় উঠায়া করে গো সালাম কদম ধরিয়া রাসূলুল্লাহ সবাই নাত মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আল্লাহ রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদে নববীতে তো মিম্বর বানিয়ে দিয়েছেন। সেখানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আর সমস্ত সাহাবীরা নাতে রাসূল রাসূলের শান মনোযোগ সহকারে শ্রবণ করতেন। আমরা সবাই যেন এই নাতের অনুষ্ঠান করি। আজকে যদি এখানে নাতের অনুষ্ঠান না হয়ে অন্য বিধর্মী ব্যতিক্রম ধর্মী অনেকটা অনুষ্ঠান হইতো, গানের একটা অনুষ্ঠান হইতো, তাহলে কিন্তু মানুষ এখানে জায়গা দেওয়ার এই জায়গা দিতে তো বলে গেলে নাচের সময় মানুষ জায়গা দেওয়া যাইতো না। তো এই অপসংস্কৃতি দূর হবে যখন ইসলামী সংস্কৃতি চালু হবে, আর ইসলামী সংস্কৃতি চালু না হলে অপসংস্কৃতি এসে আমাদের সমাজকে নষ্ট করে দিবে। এই জন্য আমরা যেন অপসংস্কৃতি না করে ইসলামী সংস্কৃতিগুলো পালন করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। আমরা সবাই আজকে যারা কষ্ট করে আয়োজন করেছেন, যারা পরিশ্রম করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে মুবারকবাদ ধন্যবাদ জানাই। এত সুন্দর নাতের আয়োজন করার জন্যে আয়োজকদেরকে অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করে দিব। শায়ের বিন্দু আসতেছেন, তিনারা নাচ পরিবেশন করবেন। সবাই মনোযোগ সহকারে নাচ শুনবেন। যখন নাচ গাইবে ছেলেরা নাচ শিখবে, আর নাচ যদি না থাকে গান গাইবে, ছেলেরা গান গাইবে, গান শিখবে। অতএব আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নাচ শেখানোর জন্য নাচ গাইতে হবে, আর না হলে তারা নাচ শিখবে না। আমি অনুরোধ করব সবাই মনোযোগ সহকারে নাচ শুনবেন এবং শিখবেন, গাইবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। আমরা সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম मन से गोयम शर्फ असफ़े आज़नाम आफरीदस्त आफरीद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामनिया हबीब अल्लाह अलैकुम। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক। আমরা সবাই যেন ধৈর্য ধারণ করতে পারি এবং ধৈর্য ধারণ করে একেবারে মিলাদ কিয়াম করে আখিরি মুনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই সবার প্রতি আমার এই অনুরোধ রইল, আমরা যেন মিলাদ কিয়াম করে আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নিই। এই অনুরোধটুকু রেখে আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। এখন শায়েরবৃন্দ তিনারা এসে প্রাঞ্জল ভাষায় সুমধুর কণ্ঠে নাতে রসুল গাইবেন, নাত শরীফ পড়বেন। ইমাম বসুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর শানে নাত গাইতেছেন। তিনি প্যারালাইসিস হয়ে পড়ে রইলেন। প্যারালাইসিস থেকে একদিন তিনি আল্লাহ নবীর শানে নাত গাইতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নুরানি হাত মোবারক আমার শরীরের মধ্যে বুলিয়ে দিতেন তাহলে আমার এই প্যারালাইসিস ভালো হয়ে যেত। একথা বলে নাত গাইতেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী শেষ দিনাকে বলতেছেন, ইমাম বসরি আল্লাহ নবীর নুরানি হাত মুবারক বুলিয়ে দিলেন। ইমাম বসরি প্যারালাইসিস
নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইলে আল্লাহর নবী খুশি হন, এবং হ্যাঁ আল্লাহর নবী খুশি হন। এই নাত গাইলে আমরা যেন নিজেরা গাই এবং আমাদের বাচ্চাদেরকে নাত যেন শিখাই, আমরা যেন বাচ্চাদেরকে নাচ শিখাই, আমরা যেন বাচ্চাদেরকে সিরিয়ালের গান না শিখাই, না শিখিয়ে তাদেরকে যেন নাতে রাসূল শিখাই। হ্যাঁ, এটা যেন আমাদের খেয়াল থাকে। আমাদের প্রথম দায়িত্ব হইল আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব, নবীর শান শিক্ষা দিব, নবীর ভালোবাসা শিক্ষা দিব, নবীর আওলাদের ভালোবাসা শিক্ষা দিব। আমরা আমাদের বাচ্চাদের প্রতি যেন খুব খেয়াল থাকি এবং এইগুলো শিক্ষা দিই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক হোক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।